ছবিটা দেখো, একটা টাওয়ারের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কাগজ লম্বা করে নেবে আর একদম টপ পজিশন থেকে আঁকা শুরু করবে। এই আমি টাওয়ারটা এঁকে দিলাম। এখান দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তাটা একটু পার্সপেক্টিভ ভিউতে হবে, সামনের দিকে একটু চওড়া করে, দূরের দিকে একটু সরু করে দেবে। এখানে টাওয়ারের উপরের অংশটা এঁকে দিলাম। তিনটে জানলা আর দরজা এঁকে দিলাম। এবার আমি এগুলোকে পার্ট পার্ট করে দিচ্ছি, ভাগ করে দাগ দুটো করে দাগ দিয়ে দিলাম। এখানে সামনে ডান দিকে আমার একটা জলাশয় আঁকবো, সেটার জন্য আমি এখানে ডিভাইডেড করে দিলাম। যে ওপরে রাস্তাটার পাশে জলাশয়টার মধ্যে নৌকো রয়েছে, সেই নৌকাটাকে বোট রয়েছে যাকে বলে, সেটা আমি এঁকে দিচ্ছি, নৌকা বা বোট। এই আমার এই ড্রয়িংটা হয়ে গেল। দূরে আরেকটা নৌকা রয়েছে, সেটাকেও এঁকে দিলাম। এখানে কতগুলো বাদিকে চালা ঘর রয়েছে, সেটাও এঁকে দিলাম। টাওয়ারের এখান থেকে এদিকে যাবারও রাস্তা রয়েছে, সেটাকেও আমি এঁকে দিয়ে পেছনে কতগুলো বিল্ডিং এঁকে দিলাম। এখানে ইলেকট্রিকের কতগুলো পোস্ট রয়েছে, সেগুলোকেও এঁকে দিলাম। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার আমি শেড করব। দেখো কেমন করে করছি। প্রথমে একটু একটু শেড দিয়ে তারপরে আমি মিলিয়ে দেব, রান দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটা এবার আমি 10B বা 6B বা 8B, যে যার কাছে যে পেন্সিল আছে সেটা দিয়ে বর্ডারগুলো করে দেবে। পেন্সিল শেডে বর্ডার চলে, আগেও বলেছি আবার বলছি। এখানে টাওয়ারটার মধ্যে শেড দিচ্ছি। দুপাশ থেকে, যেহেতু টাওয়ারটা গোল তাই দুপাশ থেকেই ডিপ লাইট হবে, দিয়ে তারপরে সুন্দর করে মিলিয়ে দেবে। আর জানলাগুলোকে ভর্ট করে দিলাম, এই বর্ডারগুলোকে ডিপ করে দিলাম। এর মাঝখানে যে ইটগুলো দিয়ে সাজানো রয়েছে সেগুলো আমি এখানে এঁকে দিচ্ছি। এগুলো তোমরা 4B বা 6B পেন্সিল দিয়ে করে দেবে, বা যে কোনো সফট পেন্সিল দিয়ে করে দেবে। খুব ডিপ করবে না, দাগগুলো একটু মিডিয়াম টোনে করবে যাতে শেডের সাথে এটা ম্যাচ খায়। এবার বর্ডারগুলোকে ডিপ করে জানলা দরজাগুলোকে ভর্ট করে দিলাম। পাশের এই ঘরগুলোর মধ্যে আমি চালের শেড দিচ্ছি, দিয়ে দেয়ালগুলোর মধ্যে শেড দিয়ে দিলাম। এই পাশটা ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকটা লাইট করে বাঁ দিকটাকে ডিপ করে দিচ্ছি। পরের ঘরটাও একইভাবেই করে দিলাম। এখানে কতগুলো লাইট পোস্ট, তার মধ্যে তারের যাচ্ছে, তারগুলোকে একটু এঁকে দিলাম। খুব সুন্দর করে দেখে তোমরা করবে। এখানে রাস্তার মধ্যেও শেড দিয়ে দিলাম। এই ডিভাইডগুলো আমি দেখিয়ে দিলাম। জল আর রাস্তার মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা এখানে শেড দিয়ে বুঝিয়ে দিলাম, জলটা কতটা নিচে আছে। এবার বিল্ডিংগুলোর মধ্যে শেড দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকগুলো লাইট করে বাঁ দিকগুলোর মধ্যে ডিপ করে দিলাম। তারপরে বর্ডার দিয়ে আমি এখানে জানলা দরজাগুলো করে দেবো। লাইট পোস্টগুলো করে তারগুলোকে করে দিলাম। এবার নৌকার মধ্যে শেড দিচ্ছি, নিচের অংশটা ডিপ করে
ওপরের অংশটা এখানে বর্ডার দিয়ে একটু হালকা করে শেড দিয়ে দিলাম, জলের মধ্যে শেড দিয়ে দিলাম, জলে ছায়া পড়েছে সেটাও দিয়ে দিলাম। এই নৌকাটার মধ্যেও শেড দিয়ে দিলাম। নৌকার ওপরের অংশগুলো লাইট করবে, নিচেরগুলো ডিপ দিয়ে দেবে। জলের মধ্যে শেড দিয়ে দিচ্ছি। শুধু একটা পেন্সিল দিয়ে টোটাল জিনিসটাকে আলাদা আলাদা বোঝাতে হবে, তাই একটু খুব মন দিয়ে দেখে করলে কোনো ব্যাপার না, তোমরা পেরে যাবে। এখানে রাস্তায় কতগুলো মানুষ এঁকে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে আপনাদের পরিচিত ছেলে মেয়েদের মধ্যে, বাচ্চাদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।